ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজ অনেক দিন পর এসেছি। আগের থেকে বেটার আছি, আশা হয় না, শরীর খারাপ এই সেই লেগেই আছে। তো আজকে অনেক দিন পর এসেছি। এক্ষুনি বাজার করে ফিরলাম। গিয়েছিলাম হাইকো একটা মলে, তো সেখান থেকে বাজার করে ফিরলাম। প্রচুর ভালো ভালো জিনিস কিনে এনেছি। তো আজকের দিনটা একটুখানি এই যে এখন কি করছি অল্প অল্প করে একটু দেখাবো। আর তার সাথে একটা নতুন রেসিপি যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা অনেকদিন আগে রিকোয়েস্ট ছিল, বলেছিলাম অনেকদিন আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যেদিন আমি পাবো সেদিনকে আমি রেসিপিটা দেখাবো। আজকে সিম্পলভাবে রান্না করছি। কি রান্না করছি চলুন দেখে নিই। এই যে প্যাকেট থেকে খরমর করে মাশরুমগুলো বার করছি। হ্যাঁ, খুব ভালো মাশরুম পেয়েছি। এই হাইকো মলটাতে গেলে খুব ভালো লাগে। মাশরুম পেয়েছি খুব ভালো। আর পালং শাকগুলো দেখুন কি সুন্দর, একদম বাছাই, তাও আমি বেছে নেব। আর ইলিশ মাছে জল দিয়ে ভিজে রেখেছিলাম, এখনও শক্তই হয়ে আছে। তো আমি বাজার করে ফিরে এলাম, ইলিশ মাছ গলেনি। তো আমি পালং শাকগুলো হাজব্যান্ডকে বললাম কিছুটা নিজে ধুয়ে নিয়েছি, ধুয়ে হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করতে। আর এই যে আমি স্যামন মাছ পেয়েছি, আপনাদের বলেছিলাম না মাঝে মাঝে মুম্বাইতে পাওয়া যায়, এই হাইকো মলটাতেই পাওয়া যায়। তো আমরা ইউএসএতে যখন থাকতাম খুব খেতাম, আমাদের অফিসে টিফিন নিয়ে যেতে খুব সুবিধা হতো, এটা বোনলেস। তো সেই জন্য। আর এখানে আমার ছেলে বলেছিল যে ও খাবে, পাওয়া যায় না, যখন পাওয়া যায় নিয়ে আসি। আজকে পেয়েছি, নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করছি। তো এই যে পালং শাকগুলো অল্প করে আমার হাজব্যান্ড ধুয়ে দিচ্ছে, আর সেটা আমার বিশাল বড় হেল্প হচ্ছে। আমি কুচিয়ে নিয়েছি, মাছ এখনও গলেনি। তো ও একটার পর একটা হেল্প করেই চলেছে। এখানে আমার রান্না অনেকটা এগিয়ে এসেছে। তো দেখা যাক, পালং শাকটা যতক্ষণ না ভালো করে ধোয়া হবে ততক্ষণ আমি কাটতে পারবো না। তো এই যে এইভাবে আমি দেখাচ্ছি যে আমি প্রথমে এইরকম পাতার ডাঁটিগুলো কেটে নিয়ে ছোটো ছোটো কুচো করব, তারপরে পাতাটা করব। এদিকে আমি আর একটা যে মাছের ঝোল করছি সেটা বসিয়ে দিলাম। মাছের ঝোল বসে গেল, মাছগুলো ভাজা হয়ে গেছে, সামান মাছগুলো এখানে শাকও ধুয়ে কাটা হয়ে গেছে সব। মাছের ঝালটা বসিয়ে দিই। অনেকগুলো রান্না আছে, পালং শাক রান্না করবো, মাশরুম রান্না করবো, ইলিশ মাছটা জানি না কেন বিকাল থেকে বার করে দিয়েছিলাম, অনেকগুলো মাছ আছে বলে গলেনি। তো আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, মাশরুম ধুয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড, তার আওয়াজ আসছে। আর মাশরুমগুলো খুব ভালো পেয়েছি, হাইকো মলটাতে গেলে খুব ভালো পাওয়া যায়। আর ওখানে আর একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এই আর একটা মাশরুম আছে। তো ওখানে আর একটা জিনিস পাই, সেটা হচ্ছে কোথায় যে রাখা আছে জানি না। এই যে বিভিন্ন রকম সবজি কাটা, আমি সেটা ছেলের পাস্তা করতে খুব সুবিধা হয়, দেখুন সব কেটে রেডি করা। তো ওটাও সেদ্ধ করে নেব, ভেজে নেব। আর এই যে নানা রকম অঙ্কুরোদ্গম হয়ে আছে, নানা রকম যে কড়াই হয়, ডাল হয়, সেটা। তো এগুলো সব সেদ্ধ করতে হবে। তো অনেক কাজ আজকে। তো ডালটা সেদ্ধ করে নেব, অঙ্কুরোদ্গমটা পাস্তার জন্য রেডি করবো কিনা জানি না। আর এই যে রেসিপিটা বানাচ্ছি স্যামনের, এটা আপনাদের আলাদা করে ভিডিও করে দেখাবো, কারণ এটা অনেকদিন থেকে আমি আপনাদের দিকে বলেছিলাম যে একদিন রেসিপিটা দেখাবো, কারণ রিকোয়েস্ট ছিল। আরে তারপরে টুকটাক রান্না করছি, জানি না কত বড় ভিডিও করতে পারবো বা করতে পারবো কিনা। তাড়াতাড়ি করে রান্না করতে গেলে ভিডিও তোলা হয় না, আর কথা বললেও আমি হাঁপিয়ে যাই এখন। তো এই থাকুন, যেটুকু দেখাচ্ছি শেয়ার করতে পারছি, করার চেষ্টা করব। শুরুতেই আমি দেখিয়েছিলাম যে স্যামন মাছ টকবক করে ফুটছে, তো তারই সেই সরঞ্জামটা তখন তো ফোটা দেখাচ্ছিলাম। এই যে করছি, এটা আমি রেসিপি হিসেবে আপনাদের দেখাবো সেটা বললাম। তো আরও আমি বিভিন্ন রকম মাছ করব, সেগুলো সব সরঞ্জাম করে নিচ্ছি। তো স্যামনটা চটপট করে নেবো। আর এইদিকে একটা কড়া জেলে, তাতে আমি শাকটা ভেজে নেব। পালং শাকটা কুচো করে কাটা হয়ে গেছে, সিম্পল 5 ফোড়ন, শুকনো লাল লঙ্কা, তেজপাতা দিয়ে যে প্রথমে আমি ডাঁটিগুলো কেটে রাখি, এগুলোকে প্রথমে আমি অল্প করে ভেজে নিই, তাহলে নরম হয়ে যায়। তারপরে আমি শাকের পাতাটা দিই। যদি শাকের পাতাটা প্রথমে দিয়ে দেওয়া হয় তাহলে এই ডাঁটিগুলো না ক্যাচ করে মুখে লাগে। তো সেই জন্য আমি ডাঁটিগুলোকে প্রথমে দিই, এগুলো যখন নরম হয়ে যাবে তখন শাক পাতা দিয়ে দেবো। আর এটা সিম্পলি করি, এরপরে কিচ্ছু করি না, চচ্চড়ি না। এটা করে দিলে আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে। স্যামন মাছটা রেডি হয়ে গেছে, আমি একটা পিকচার দেখালাম, কারণ প্রথমে ফুটন্তটা তো দেখিয়েই নিয়েছিলাম। এবার আমি এই শাকের এটাতে যে ডাঁটিগুলো নরম হয়ে গেছে বলে শাকটা দিয়ে দেবো। এই শাকটা কিছুক্ষণ করে গরমে রাখলে পারি, নরম হয়ে যাবে আর রান্না হয়ে যাবে। তো এখানে আমি এই অঙ্কুরোদ্গম যে কড়াইগুলো এনেছিলাম সেগুলোও বসিয়ে দিলাম একটু নুন দিয়ে জলে। আর এই যে মাছগুলোকে আমি ছাড়াতে পেরেছি। তো অনেক কষ্টে যুদ্ধ করে জলের তলায় ধরে ছাড়িয়েছি। বসিয়ে দেবো। এইখানটাতে আমি মাশরুম বসিয়ে দিয়েছি,
মাশরুম থেকে জল বেরোচ্ছে, এখানে স্যামন হয়ে আছে, একদিকে কড়াই হচ্ছে আর এইদিকে আমি ইলিশ মাছটা বসাবো। কাল পর ব্লগ বানাচ্ছি, হ্যাঁ, তো সব গুছিয়ে ফেললাম এইগুলো। এই যে শসাও কিনে এনেছি। হাইকো মলটা খুব ভালো মল, তো যখন যাই অনেক কিছু কিনে আনতে পারি, সবসময় হয়ে ওঠে না যাওয়া। তো আজকে আমার হাজব্যান্ড যে অফিস থেকে ফিরে এলো, আসার পর আমরা গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওখানে ওই সাইড বলেও একটা মল আছে, সেখানে কিছু গিফট কেনার ছিল। তো সেই গিফট কিনতে গেছিলাম যখন, আমরা বললাম হাইকো মলে, আদারওয়াইজ আমরা উইকেন্ডেই যাই, তো উইকডেজেই চলে গেলাম। আর এই যে মাশরুম কিনে এনেছি, খুব ভালো মাশরুম, স্যামন, তারপর ইলিশ মাছ, তারপরে পালং শাক সব কিনে এনেছি। আর যেসব জিনিস কিনে এনেছি কেটে কুটে, আর ওই কড়াইগুলো অঙ্কুরোদ্গম কড়াইগুলো ওইটা সেদ্ধ করে নিলাম। পাস্তার জন্য যে সবজিগুলো কাটা সবজি নিয়ে এসেছি সেগুলো সব ঢুকিয়ে দিলাম ফ্রিজেতে। আর পারবো না, কারণ এখনও মাছ ভাজতে হবে। তো চলুন মাছটা ভেজে নিয়ে মাছের চালটা করে নিই। শাক হয়ে গেছে, স্যামনটা হয়ে গেছে, কড়াই সেদ্ধ হয়ে গেছে, মাশরুমটা হচ্ছে, মাশরুম হতে তো সময় লাগে, আর তার সাথে মাছটা করে নেব। আপনারা মাথা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি জোড়া ইলিশ রান্না করছি। হ্যাঁ, জোড়া ইলিশ নয়, অ্যাকচুয়ালি একসাথে 3টে ইলিশ এনেছিলাম, দেখাচ্ছি। এই দেখুন, 1 2 and 3, 3টে ইলিশ একসাথে কিনে এনেছিলাম, তো সেটাই রান্না করছি। 3 পিস মাথা, হাফ হাফ করে মাথা ছিল, তো হাফ হাফ করে মাথা 3 পিস রান্না হয়ে গেছে, আরও 3 পিস আছে। তো সেই মাথাগুলো রান্না করব, 3টে লেজ রান্না করব, আর কিছু রিং পিস রান্না করব। অনেকগুলোই রান্না করে নিচ্ছি, তার কারণ সেই আমার সেইরকম এখন ভালো লাগে না শরীরটা। তো মাঝখানে প্রচুর ব্লগ আমি শ্যুট করে রেখেছি, এই যে এই মোবাইলটাই ভর্তি হয়ে আছে, কিচ্ছু করে উঠতে পারিনি। তো দেখা যাক। তো আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, এদিক ওদিক করে ঘুরে ঘুরে সেই ভিডিওও দেখতে যেতে পারিনি, হ্যাঁ, তো কোনো সময়ই পাচ্ছি না। তো আজকে অনেকদিন পর ভাবলাম একটু একটা ব্লগ বানাই, তো বানাচ্ছি সেটা, দেখা যাক কবে এডিট করে দিতে পারি। এখন এই যে অলিভ অয়েলে রান্না করি, তো তাই প্রচুর তেল দিয়ে রান্না করি না, অল্প অল্প করে এই যে তেল ছড়িয়ে রান্না করি, কারণ অলিভ অয়েল একটুখানি তেল দেওয়ার পর সেটা গলে গিয়ে অনেকটা হয়ে যায়, আর তেল খাওয়াও খুব কম হচ্ছে এখন। তো আমি তো কম তেল দিয়ে রান্না করি, কিন্তু যে রান্নার লোক না সকালবেলা রান্না করে দিয়ে যায় সবজি, সেই সবজির তলায় পুরো এক বাটি তেল জমে থাকে, তো কী করবো। তো অনেক সময় ভেবেছি যে আমি দূর ওকে ছাড়িয়ে দেবো, এরকম ভেবেছি, তারপরে আবার ছাড়াতে পারি না, মায়ার শরীর, তো এই চলছে। তা আমি কম তেল দিয়েই রান্না করি। সবই হয়ে গেছে, মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার পিসগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে মাশরুমটাও জল মরে গেছে মশলা টসলা দিয়ে, এবার একটু ভেজে নেব, আমার রান্না হয়ে যাবে। এদিকে মাছের ঝাল বসিয়ে দিলেই হয়ে যাবে, এই মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু কিছুতেই শেষ হচ্ছে না। ভাত করব না, ভাত আছে, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড খিচুড়ি খাবে, ও হচ্ছে মিলেটের খিচুড়ি খায়। মিলেটটা কি, মিলেট দেখছি, কিনে এনেছি আজকে সেখান থেকে, দেখা, এই যে মিলেট, তো মিলেটের খিচুড়ি খাবে। তো খিচুড়ি কালকে একদিন বানালেই তো বুঝতেই পারছেন, তো ছোট্ট ফ্যামিলি, একদিন বানালেই 2 দিন খিচুড়ি হয়ে যায়। তো কালকে ভাতও করেছিলাম, খিচুড়ি করেছিলাম, দুটোই বেঁচেছে। তো ভাতটা গরম করে নেব মাইক্রোওয়েভে, খিচুড়িটাও গরম করে নেবো। আর এই যে ইলিশ মাছ বানাচ্ছি, ইলিশ মাছ দিয়ে খাবে। আর ছেলের জন্য স্যামন বানিয়েছি, ও স্যামন দিয়ে খাবে, আমিও ইলিশ মাছ দিয়ে খাবো। ফ্রিজে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছগুলোও গরম করে নেব। তো আজকে ইলিশ আর ট্যাংরা মাছ বেশি নেই, ট্যাংরা মাছ 2 পিস আছে, ওটা গরম করে নেবো, সেটা দিয়ে খাবো। দুজনে দুটো নিয়ে নেবো, আর এদিকে ইলিশ মাছও আছে। তো এই মাশরুমটা হয়ে গেলে পরে একটা সুবিধা হবে কি, আমাকে ওই দুটো হাত নাড়াতে হবে না,
আর এই মাছের ঝালটা ঝট করে হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে মাছের ঝাল। মাছটা ভাজা হবে, ঝাল করতে কতক্ষণ, কিন্তু মাশরুম টাশরুমগুলো অনেক সময় লাগে। তো হোক, ধীরে ধীরে হচ্ছে হোক। তো এই আর কি, কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে। আজকের গল্প, রান্না শেষ হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড, আর কিচ্ছু করতে পারছি না, বলতেও পারছি না। তো ব্লগটা অনেকদিন পর তৈরি করলাম আর এন্ডও করে দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি। আবার দেখা হবে যদি কখনো কোনো ব্লগ বানাই বা কোনো ভিডিও তৈরি করি। ভালো থাকবেন।